ঘাটাইল উপজেলার যে কালিদাসপাড়া নামক যে স্থানটি রয়েছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে 10 মিনিট আগে একটি মোটরসাইকেল এই জায়গাটি ছিনতাই হয়। যার মোটরসাইকেল ছিনতাই হয়েছে যার ছিনতাই হয়েছে তিনি আমার বন্ধু ইমন। 12টার সময় আমাকে সে ফোন দেয় যে কালিদাসপাড়ার কিছু সংখ্যক ছিনতাইকারী এসে আমার মোটরসাইকেলকে এক ধরনের চাপ দিয়ে পরবর্তীতে তারা মোটরসাইকেলকে ছিনতাই করে নেয়। আসলে ঘটনাটি শুনবো এবং ঘটনা ঘটেছে রাত 12টার সময় এবং এটি হচ্ছে কালিদাসপাড়া। মানে বিষয়টা আসলে কিভাবে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়েছে আমরা একটু শুনবো। মানে বিষয়টা কি, মানে কিভাবে তারা আসলো আর? আচ্ছা, আমি আসছিলাম টাঙ্গাইল থেকে মানে রওনা দিলাম 11টার পর। তো আমি টাঙ্গাইল থেকে এই পর্যন্ত আসলাম, রাস্তায় কোনো সমস্যা দেখি নাই। এলেঙ্গার রাস্তা, কালিয়াতির রাস্তা অন্ধকার ছিল, কোনো সমস্যা আলহামদুলিল্লাহ ফেস করতে হয় নাই। তো 12টার কাছাকাছি সময়ে যখন আমি এই কালিদাসপাড়া সেতুটা মানে কালিদাসপাড়া যে মোড়টা ক্রস করে যখনই আমি 1 কিলোমিটার আনুমানিক 1-1.5 কিলোমিটার সামনে আসলাম, যখন অর্থাৎ কালিদাসপাড়া থেকে আমি ঘাটালের দিকে যাচ্ছিলাম, কালিদাসপাড়া মোড় হয়ে 1-1.5 কিলো সামনে আগাতেই তো রাস্তায় তো ট্রাক চলাচল করতেছে। তো আমার পেছন দিক থেকে হুট করে একটা মোটরসাইকেল আসলো, আমি খেয়ালও করি নাই, সাইলেন্ট দিয়ে। তো আমি তখন মোটরসাইকেল রানিং অবস্থায় প্রায় 40-50 কিলোমিটার গতি হবে আমার ঘন্টায় স্পিড। ঠিক আমার ওই গতিতে আমার একদম কাছাকাছি একটা মোটরসাইকেল আছে, মানে আমিও রানিং, ওই মোটরসাইকেল রানিং, 3 জন ছিল মোটরসাইকেলে। তো রানিং অবস্থায় একজন মোটরসাইকেলের মাঝখানের যে আরোহী সে করলো কি, আমার রানিং গাড়ি 50-60 স্পিডে ওই গাড়ি থেকে চাবি নিয়ে নিল। আমি কিছু বুঝে ওঠার আগে মানে মোটরসাইকেলটা আসলো, আমি একটু পাশে তাকাইলাম, ওর মধ্যে আরেকজন চাবিটা নিয়ে নিল। মোটরসাইকেল থামায়ও নাই, আমিও না সেও না, আগে চাবিটা নিয়ে নিছে সে। এখন যেহেতু চাবি নিয়ে নিয়েছে, মোটরসাইকেল অফ হয়ে গেছে, আমিও ব্রেক মানে থামছি মোটরসাইকেল থেকে। আমার রাগ মেজাজ খারাপ হয়ে গেছে, হেলমেটটা খুইলে আমি জাস্ট নামলাম মোটরসাইকেল থেকে। কি ব্যাপার, চাবি নিল? তো আমি না ওয়েট করতেছি চাবি কেন নিল বোঝার জন্য কি বিষয়। তো দেখলাম যে রাস্তা পুরাই অন্ধকার, রাস্তায় গাড়িও কম, 1-2টা ট্রাক চলতেছে। তো মোটরসাইকেল যে 3 জন নামছে, একজন মোটরসাইকেলের সামনে দাঁড়া রইলো, আর 2 জন আস্তে আস্তে আমার দিকে আসতেছিল। তো আমি খেয়াল করে দেখলাম যে ওরা যে হাইটে আসতেছিল ঠিক এইভাবে লুঙ্গি পরা, একজন প্যান্ট পরা, বাকি 2 জন লুঙ্গি পরা, লুঙ্গি নিচে আবার ওই যে ফুটবল খেলার যে প্যান্ট পরে জার্সির সাথে সেগুলা পরা। তো এইভাবে আস্তে আস্তে আসতেছে ধীরে ধীরে পজিশন নিয়ে, একজন মাঝখান দিয়ে রাস্তার, আরেকজন রাস্তার কর্নার দিয়ে। তো আমি যেটা চিন্তা করলাম অন্ধকার রাস্তায় যে আমার সাথে 2টা কাহিনী হইতে পারে। এক, চিন্তাই করবে হয় মোটরসাইকেল নয় মোবাইল। তো আমি যখন দেখলাম যে পিছনে হয়তো বা অস্ত্র থাকতে পারে, হয়তো আমার আঘাত করে তারা মোটরসাইকেলের মোবাইল নিয়ে চলে যাবে, আমি লাস্টে ওইটা তাড়াতাড়ি ব্রেনে ক্যাচ করার কারণে আমি যেটা করলাম, জানের ভয়ে মোটরসাইকেল আমি ওইভাবে ফেলে রেখে আমি রাস্তায় সামনে একটা ট্রাক আসতে দেবো, হাফ মিনি ট্রাক, 3 টনি ট্রাক, আমি সিগন্যাল দিলাম যে হেল্প পাওয়ার আশায় যে ভাই আমার একটু সেভ করেন, ডাকাতের পাল্লায় পড়ছি, ছিনতাইয়ের পাল্লায় পড়ছি। তো লোকটা শোনার পরে সে ট্রাক না থামে, সে ট্রাক রানিং করা শুরু করে। আমি করলাম কি, জীবন বাঁচানোর জন্য ওই চলন্ত মিনি ট্রাকে ড্রাইভারের যে জানালা খোলা থাকে তার পাশে আমি মানে আধা ঝুলন্ত অবস্থায় লাফ দিলাম যে আমার ভাই বাঁচান, ছিনতাইকারী এরা। এই যে আমার হাতে দাগ পড়ে গেছে, যে কাচের উপরে ঝুলেছিলাম, ট্রাকের কাচের উপরে ঝুলে বললাম ভাই সামনে শুধু আমার একটা দোকানপাট অথবা পেট্রোল পাম্প পাইলে আমার নামাই দেন, কোনটা আমার চুরি হয়ে যায় যাক। পরে উনি আমার 1-1.5 কিলো গাড়ি চালাইয়া একটা দোকান খোলা ছিল, আমি বললাম ভাই আমার নামাই দেন, ছিনতাই গাড়ি আসছিল আমার ভাই জানে মানে। তো মোটরসাইকেল চাবি তো ওদের কাছেই, মোটরসাইকেলও নিয়ে চলে গেছে, যা দেখলাম বুঝলাম। এখন মানে পুলিশে কমপ্লেন করা ছাড়া আপাতত কোনো ওয়ে নাই। মানে আমি এই পর্যন্ত কি মোটরসাইকেল এটা? আমার হচ্ছে হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল। এটার নাম্বারটা যদি আসলে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে টাঙ্গাইল হ 158654, টাঙ্গাইল হ 158654, হিরো স্প্লেন্ডার গাড়ি, একটু মডিফাই করা,
গাড়ির অরিজিনাল কালার লাল, কিন্তু সেটার একটু আমি উপর দিয়ে কালো স্টিকার মেরে গাড়িটার ট্যাঙ্কি হচ্ছে কালো, আর মডিফাই করার কারণে হিরো স্প্লেন্ডারের যে নর্মাল সিটটা থাকে ওইটা না, দুজন বসা যায় এরকম সিট, উঁচা নিচা সিট মডিফাই করা। হুন্ডার ছবিটাও আমার কাছে আছে, আর যেটা মনে হয় যে সারা বাংলাদেশে মানে এরকম মডিফাই করে মানে এই স্টাইলে হুন্ডার সেকেন্ডটা নাই। তো যেটা দেখলাম, ঘটনাস্থলে আসলাম, মোটরসাইকেলটা নিয়ে ওরা পালাইছে, তখনই বুঝলাম। তো মেন কথা হচ্ছে যে রাস্তাঘাট পুরাই অন্ধকার, কোনো লাইট টাইট নাই, অনিরাপদ একটা অবস্থা। আজ পর্যন্ত আমি বেশ অনেকবারই অনেক রাত পর্যন্ত যাওয়া আসা করছি ঢাকা টু ঘাটায়, তো আজকে প্রথম চিন্তাই করে কপালে পড়লাম আর কি। আসলে এটি হচ্ছে কালিদাসপাড়া, অর্থাৎ 12টার সময় কিন্তু তিনি টাঙ্গাইল থেকে এই ঘাটাইল উদ্দেশ্যে রওনা আসছেন, এবং কিছুক্ষণ আগে আসলে এই কালিদাসপাড়াতে তার মোটরসাইকেল ছিনতাই হয়েছে। তো এটা আসলে ঘাটাইলে আমরা বিভিন্ন জায়গায়, অর্থাৎ এর আগে অটো ছিনতাই এবং বিভিন্ন ছিনতাই আমরা শুনেছি, অর্থাৎ সংবাদকর্মী নিউজ করেছি, এবং সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ইনফর্ম করেছি, এবং পুলিশও কিন্তু ইতিমধ্যেই এসে পড়েছে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওসিকে ফোন দেই, ঘাটাইল থানার ওসিকে, এবং ওসি কিন্তু সঙ্গে সঙ্গেই এই যে রাতের যে টহল থাকে ডিউটি, সেই ডিউটির যারা পুলিশ কর্মকর্তা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এখানে এসেছেন। আসলে এই আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে আসলে এভাবে ছিনতাই ঘটনা ঘটেছে, তবে আসলে এখনো ঘটনাগুলো ঘটছে। তবে যারা প্রশাসন, পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে এটি প্রতিহত করার চেষ্টা করছেন। তো আসলে ঘটনাটা এই কালিদাসপাড়াতেই হয়েছে। আমরা বিস্তারিত আবার আপনাদেরকে জানাবো, অর্থাৎ ইতিমধ্যেই যে পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে। আমরা একটু পরবর্তীতে আপনাদেরকে আসলে আপডেট জানাবো, এবং কোনোরকম যদি আসলে এই মোটরসাইকেলটি আসলে কোনোভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে পাওয়া যায়, সেটি আসলে অনেকটাই তার জন্য অর্থাৎ আমার বন্ধুর যে মোটরসাইকেলটি অর্থাৎ কিছুক্ষণ আগে ছিনতাই হয়েছে, সেটি তার জন্য খুবই উপকার হবে। ধন্যবাদ সকলকে।